আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি লাইন। আজকে আমি কথা বলবো আমাদের কনভারসেশনের জন্য যেসব ইংলিশগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে। আমরা কিভাবে ইংরেজিতে আবহাওয়া নিয়ে কথা বলবো। আবহাওয়া নিয়ে কথা বলতে গেলে আমরা আবহাওয়া যদি ঠান্ডা হয় সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে তাকে বলতে পারি লাইক ইটস এ বিট কোল্ড টুডে ইজ নট ইট, আজকে একটু ঠান্ডা তাই না, অথবা ইটস এ বিট ফ্রিজিং টুডে, ইটস এ বিট চিলি টুডে ইজ নট ইট। এভাবে আপনি কাউকে বলতে পারেন আজকে খুব ঠান্ডা তাই না, অথবা কোনো সূর্যতুল্য আবহাওয়া নিয়ে কথা বলবেন অর্থাৎ একটু হটি ওয়েদার, সেখানে আপনি বলতে পারেন ইটস এ বিউটিফুল সানি ডে টুডে। অনেক সময় দেখা যায় না যে অনেক বাতাস হচ্ছে কিন্তু সূর্য অনেক তাপ দিচ্ছে, আপনার ওয়েদারটা অনেক ভালো লাগছে, সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন ইটস এ বিউটিফুল ওয়ার্ম ডে টুডে, ইটস এ বিউটিফুল সানি ডে, অর ইটস এ বিউটিফুল ক্লিয়ার ডে টুডে। আজকে খুবই সুন্দর সূর্যতুল্য দিন, অর্থাৎ আমরা এখানে গুড ওয়েদারের ক্ষেত্রে ইউজ করতে পারি। কিন্তু যদি গরম আবহাওয়া নিয়ে আপনি কথা বলতে চান তাহলে আপনাকে বলতে হবে যে ইটস সাচ এ হট ডে টুডে, অর্থাৎ আজকে অনেক গরম। অথবা আপনি যদি বলেন যে আজকে জ্বলন্ত ওয়েদার, যেন পুড়ে যাচ্ছে সবকিছু, এমন টাইপের ওয়েদারকে আপনারা বলতে পারেন স্কর্চিং, স্কর্চিং ওয়েদার, স্কর্চিং ডে। এগুলোকে বলে জ্বলন্ত দিন বা অনেক প্রচণ্ড গরম যখন, তখন সেই ওয়েদারগুলোকে বলে। আর ফোসকা পড়া, ব্লিস্টারিং মানে হলো ফোসকা পড়া, অর্থাৎ এতটাই গরম যেন ফোসকা পড়ে যাবে, এমন টাইপের ওয়েদারকে পরে ব্লিস্টারিং ডে বলতে পারি। এমনকি স্টিফলিং, স্টিফলিং মানে হচ্ছে দম বন্ধ করা, স্টিফলিং মানে দম বন্ধ করা। তাহলে ইটস সাচ এ স্টিফলিং ডে টুডে, আজকে এত গরম যেন দম বন্ধ হয়ে যাচ্ছে, এমন টাইপের ওয়েদারকে আপনি বলতে পারেন ইটস সাচ এ স্টিফলিং ডে টুডে। এরপরে আসুন আমরা কোনো বৃষ্টিপাতের ওয়েদার নিয়ে যদি কথা বলতে চাই তাহলে আপনি বলতে পারেন ইটস রেইনিং অ্যাট দ্য মোমেন্ট, এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টিটা কেমনভাবে হচ্ছে আপনি বলতে পারেন ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস অ্যাট দ্য মোমেন্ট, এমনভাবে বলতে পারেন। আবার আপনার কাপড় ভিজে যাচ্ছে, এমন টাইপের কথা বলতে পারেন মাই ক্লোথস আর গেটিং ওয়েট, বৃষ্টিতে আপনার কাপড় ভেজে যাচ্ছে, অর মাই ক্লোথস আর গেটিং সকড। এভাবে আপনি কোনো বৃষ্টির ওয়েদার নিয়ে কথা বলতে পারেন। কিন্তু যদি ঝড়ের ক্ষেত্রে হয়, অর্থাৎ ঝড়ো হাওয়া এমন টাইপের ওয়েদারে হয়, তাহলে আপনি বলতে পারেন ইটস এ ব্রিজি ওয়েদার টুডে, ইটস এ উইন্ডি ওয়েদার টুডে। একটা দমকা হাওয়ার ক্ষেত্রে আপনি বলতে পারেন ইটস এ গাস্টি ওয়েদার। এভাবে আপনারা ওয়েদার নিয়ে কথা বলতে পারেন। এরপরে আপনি যদি খুবই খারাপ আবহাওয়া লাইক অনেক বৃষ্টি হচ্ছে এমন টাইপের ওয়েদারকে আপনি ডিসক্রাইব করতে পারেন দেয়ার্স এ সেভার ডাউনপোর টুডে, দেয়ার্স এ হেভি ডাউনপোর টুডে। আর আপনি বলতে পারেন রিলেন্টলেস, অর্থাৎ এতটা বৃষ্টি হচ্ছে যেন নির্দয় বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, টরেন্সিয়াল, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ইনক্লিমেন্ট, এমন টাইপের বিভিন্ন ওয়ার্ড ইউজ করে আপনি বৃষ্টিটাকে ডিসক্রাইব করতে পারেন। আবার অনেক মেঘলা আকাশ, অনেক কালো হয়ে গিয়েছে, এমন টাইপের আকাশকে আপনি বলতে পারেন দ্য স্কাই ইজ ভেরি ডার্ক টুডে, আজকের আকাশ অনেক মেঘলা। আবার দ্য স্কাই ইজ ক্লাউডি টুডে, দ্য স্কাই ইজ ওভার ক্লাউডেড টুডে, অনেক মেঘলা আকাশকে আপনি এভাবে বলতে পারেন। এছাড়া যদি তুফান হবে অর্থাৎ ঝড় হবে, প্রচণ্ড পরিমাণে ঝড় হবে, তুফান বা ঝড়, এমন টাইপের ঝড়কে আমরা বলতে পারি স্ট্রোম, স্ট্রোম মানে তুফান বা ঝড়। এমন টাইপের ওয়েদারকে আপনি বলতে পারেন দেয়ার্স কামিং এ স্ট্রোম, অর্থাৎ তুফান হবে, দেয়ার্স অ্যাপ্রোচিং এ স্ট্রোম। এভাবে আপনি ওয়েদারটা কেমন যাচ্ছে, প্রচণ্ড গরম নাকি বৃষ্টি নাকি ঝড়, তো এভাবে ওয়েদারটা কেমন যাচ্ছে, প্রচণ্ড গরম নাকি খুবই বৃষ্টিপাত, এমন টাইপের কথাবার্তা আমরা কিভাবে সেন্টেন্সটাকে ডিসক্রাইব করতে পারি সেটা সম্পর্কে জানলাম। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।